হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ সাদিকুর রহমান। সো আজকে আমি আপনাদের সাথে কথা বলবো আমাদের ইলাস্ট্রেটরের যতগুলো টুলস রয়েছে এই সমস্ত টুলসের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টুলস যেটার নাম হচ্ছে পেন টুল। তো পেন টুলের আন্ডারে আরো কিছু টুলস আছে। এই সমস্ত টুলসগুলো নিয়ে আজকে আলোচনা করব এবং আমরা কাজ দেখব যে পেন টুল দিয়ে আমরা কি কি কাজ করতে পারি বা কিভাবে আসলে করা উচিত। সো এটার জন্য আমি আমার প্রত্যেকটা স্টুডেন্টকে সবসময় একটা প্র্যাকটিসের কাজ দিয়ে থাকি, যেটা আপনারা বাসায় করবেন, তাহলে আশা করা যায় পেন টুল সম্পর্কে আপনাদের কোনো অসুবিধা আর থাকবে না। তো আমরা পেন টুলের নর্মাল একটা ব্যবহার প্রথমে দেখার চেষ্টা করি, তাহলে আমরা বুঝতে পারবো যে পেন টুলটা অ্যাকচুয়ালি এভাবে কাজ করে। আপনি এখানে পেন টুলের আন্ডারে চলে যাবেন। পেন টুলের শর্টকাট একটা আছে পি। যদি আপনি সিলেকশন টুলে থাকেন আর কিবোর্ড থেকে প্রেস করেন জাস্ট পি, তাহলে আপনার পেন টুলটা সিলেক্ট হয়ে যাবে। মূলত পেন টুলটা আপনার কিন্তু যত টুলস আছে তার টুলসের মধ্যে কিন্তু একটা মাদার অফ আপনার টুল বলা হয়ে থাকে যে পেন টুলটাকে। আপনি নর্মালি একটা ক্লিক করলেন, কি হবে? একটা পয়েন্ট তৈরি হবে। এই পয়েন্টটাকে একটা নামে ডাকা হয়, সেই নামটা কি? অ্যাঙ্কর পয়েন্ট। মনে রাখবেন, পেন টুল দিয়ে আমরা যখন একটা পয়েন্ট নিচ্ছি অথবা ইলাস্ট্রেটরে অনেক পয়েন্ট কিন্তু নিয়ে কাজ করতে হয়, এই প্রত্যেকটা পয়েন্টকেই বলা হয় কি? অ্যাঙ্কর পয়েন্ট টুল। তো আমাদের অ্যাঙ্কর পয়েন্ট মানে মূল বিন্দু। তো আমরা এখানে মূল বিন্দু হিসেবে একটা পয়েন্ট নিয়েছি। তো এরপর আপনার যেদিকে মন চায় আপনি যদি একটা ক্লিক করেন তাহলে আপনার আরেকটা পয়েন্ট আসে, এটাই হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট 2। এভাবে আপনার যতটুকু মন চায় আপনি কিন্তু এভাবে দিতে পারেন। একটা জিনিস লক্ষ্য করে দেখেন, আমি যখন এভাবে ড্র করছি আর এখানে আমার কালারটা আসতেছে, তো এইটা অনেকের জন্য কিন্তু অসুবিধার কারণ হতে পারে। কারণ আমরা পেন টুল দিয়ে মূলত যে কাজটা করি, বিভিন্ন জিনিসের উপর আমরা স্কেচ করি অথবা সেটা দেখে দেখে কিছু একটা ড্র করতে চাই। সো ড্র করার সময় যদি নিচে চলে আসে তাহলে সেক্ষেত্রে আমরা ড্রটা পারফেক্টলি করতে পারি না। সো সেক্ষেত্রে আমরা এখন কি করব? আমরা কিবোর্ডের ব্যাক স্পেস প্রেস করছি একবার দুইবার, তাহলে আমার এটা চলে যাবে। আমরা প্রথমে যখনই একটা পয়েন্ট নিব সাথে সাথে উপরের দিকে দেখব কালারের যে জায়গাটা এটা আমরা নান করে দিব, আর স্ট্রোকের যে জায়গাটা সেটা আমরা যে কোনো একটা কালার দিয়ে আমরা একটা পিক্সেল রেখে দেব। তাইলে কি হবে? যে আপনি স্ট্রোকটা নিয়ে শুধু কাজ করবেন, ফিল কালার, ভিতরে কোনো কালার আসবে না। তো নর্মালি 1 2 3 এই যে আমার যেভাবে মন চায় আমি ধরেন এইভাবে কি করলাম, আমার পয়েন্টগুলো আমি নিলাম। আমি দেখেন একদম সোজা এখানে এসে একটা ক্লিক করছি, তারপর শিফট চাপ দিয়ে ধরে নর্মালি এখানে একটা ক্লিক করলাম। সো যখন আমি এই জিনিসটায় ক্লিক করে ফেলবো, এখন কিন্তু এটা আমার কি হয়েছে? একটা ড্র করা জিনিস হয়ে গেল। সো যখন আমি ড্র করব, আপনি এখন ফিল কালার কিন্তু দেন নাই। তো আমি ফিল কালারটা যদি দেই আর স্ট্রোক কালারটা এখন, এই তো আমরা এভাবে যে কোনো কিছুতে বা যে কোনো একটা পাহাড়ের সিনারিও হইতে পারতো অথবা যে কোনো ডিজাইনের কোনো কিছু হতে পারতো, আমরা এভাবে কিন্তু ড্র করতাম। ওকে, তো এটা আমরা নর্মালি ক্লিক করে করে করেছি না? এখন এই জিনিসটাই যদি আপনাকে কেউ বলে এটা যে কর্নার কর্নার হয়েছে, এটাকে একটু ঢেউ ঢেউ হইলে ভালো হইতো না? তো এইটা আপনি কিভাবে করবেন? এখন আসেন উপরের দিকে আমরা ওইরকম একটা কিছু করব। তো তার জন্য পেন টুলটা প্রথমত নিবেন। আপনি কোথা থেকে শুরু করবেন সেই পয়েন্টটা একটা ক্লিক করবেন, করার পর আপনি ধরেন এই জায়গাতে আপনি এরকম করে একটু কার্ভ করবেন এখান থেকে। ওকে, মানে ঢেউ টাইপের। সো এখানে একটা ক্লিক করবেন, কিন্তু ক্লিক করার পর মাউসটা ছেড়ে দেওয়া যাবে না। মাউসের লেফট বাটন চাপ দিয়ে ধরে রাখবেন, রেখে হালকা ডানে অথবা বামে মাউসটাকে এভাবে টান দিয়ে ছেড়ে দিবেন। সো যখন আপনি এটা ছেড়ে দিবেন, দেখেন এখনো কিন্তু এই যে কালো একটা কালার চলে আসছে। এটা আমার একটা ভুল, যে প্রথমে কি করব, মানে আমি করতে পারবো, আপনাদের জন্য অসুবিধা হবে, তাই জন্য এটা দেখাচ্ছি যে আপনি প্রথমে একটা পয়েন্ট নেওয়ার সাথে সাথে ফিল কালারটা অফ করে দিবেন, স্ট্রোক একটা কালার দিয়ে দিবেন, তাহলে আপনার জন্য বুঝতে সুবিধা হবে যে আপনি কি কাজ করছেন। সো আমি এখানে একটা ক্লিক করছি, ক্লিক করে মাউস না ছেড়ে দিয়ে জাস্ট একটা টান দিব। টান দেওয়ার সাথে সাথে আপনি এখানে দুইটা হ্যান্ডেল দেখতে পারবেন, একটা ডান পাশে একটা বাম পাশে। যেটা আপনার যে ড্রটা করবেন করার পরে এইটা যখন আপনি পাবেন, আপনি ঠিক এই জায়গায় মাউসটা নেবেন। নেয়ার পর কিবোর্ড থেকে অল্টার চাপ দিয়ে ধরলে আপনি এখান থেকে এটাকে কি করতে পারবেন, এইভাবে ডানে বামে চাপিয়ে এটাকে এভাবে কন্ট্রোল করতে পারবেন। অর্থাৎ ঢেউটাকে আমি সোজা করলাম। যখন এটা আপনার পারফেক্টলি বসবে, এরপর নেক্সট স্টেপে যাওয়ার আগে এখানে আপনি দেখবেন সাদা হয়ে আছে, এই যে অ্যাঙ্কর পয়েন্টটা সাদা হয়ে আছে। কিবোর্ডের অল্টার চাপ দিয়ে ধরে মাস্ট অবশ্যই এখানে একটা ক্লিক করবেন। ঠিক আছে, এখন কিন্তু দেখেন সাদা কিন্তু নেই। তো এই কাজটা আপনাকে করতেই হবে, না করে আগের স্টেপে যাওয়া যাবে না। তো এটা আমরা করলাম, তাই কি করলাম,
একটা ক্লিক করছি, আবার আমরা এখান থেকে চাপ দিয়ে ধরে দুইটা পয়েন্ট বের করছি, একটা পয়েন্ট দিয়ে এটাকে কন্ট্রোল করলাম। ভালো কথা। এইবার আমি আবার এটাকে ঘুরাবো। তো ঠিক এই জায়গায় মাউসটাকে নিয়ে আসলাম, নিয়ে আসার পর মাউসের লেফট বাটন চাপ দিয়ে ধরে একটু টান দিলাম। সেম ওয়েতে, সেম পদ্ধতিতে যখন আপনি এটা করবেন, এখন আপনার এই পাশে এইটা নিয়ে কাজ করব না এটা নিয়ে কাজ করব, অবশ্যই এই পাশেরটা আগে ঠিক করতে হবে। এটা দেখেন কর্নার হিসেবে আছে, মানে একটু চোখা চোখা লাগতেছে, এটাকে ফিনিশিংটা ভালো মতো দিবেন। তো তার জন্য কিবোর্ডের অল্টার চাপ দিয়ে ধরার সাথে সাথে এখন পেন টুলটা এমন দেখা যাচ্ছে, যখনই অল্টার চাপ দিব দেখবেন এমন দেখা যাবে। তো এই হ্যান্ডেলের উপর চাপ দিয়ে ধরে, মাউসের চাপ লেফট বাটন চাপ দিয়ে ধরে এটাকে আগে কন্ট্রোল করবেন। এই এখন দেখেন পারফেক্ট। ওকে, তো তারপর এই পরের স্টেপে আসার জন্য আগে অল্টার চাপ দিয়ে ধরে এখানে একটা ক্লিক করবেন, তাহলে এটা ডিলিট হয়ে যাবে পয়েন্টটা। এরপর আমি এখানে আসলাম, একটা ক্লিক করলাম, ক্লিক করে কিন্তু ছেড়ে দেয়নি, মাউসের লেফট বাটন আছে, তারপরে একটু টান দিলাম। এখন আমি আবার অল্টার চাপ দিয়ে ধরে এই পয়েন্টটাকে আমি এখানে কন্ট্রোল করব আমার মতো করে। ওকে, যতটুকু আমার কাছে পারফেক্ট মনে হয় আমি করব। এরপর আবার অল্টার চাপ দিয়ে ধরে এই পয়েন্টটা ডিলিট করব। সো এই স্টেপটাকে আমরা যতক্ষণ না আমাদের পারফেক্টলি আমাদের একটা জায়গা পর্যন্ত যেতে পারি আমরা করতেই থাকবো। কেমন? এভাবে করতেই থাকবো। সো আমরা এই পয়েন্টটা আবার ডিলিট করছি। অর্থাৎ এটা একটা প্র্যাকটিসের ব্যাপার, আপনি যত ভালো প্র্যাকটিস করবেন তত দ্রুত এবং তত একদম পারফেক্টলি আপনার এই পয়েন্টগুলো কিন্তু তৈরি করতে পারবেন আপনি। ঠিক আছে, সো এইভাবে আমরা আসলাম, ঠিক এখানে আসলাম, এসে এই বরাবর এটাকে দিলাম। তো আমরা এই অল্টার চাপ দিয়ে ধরে এটাকে ডিলিট করে দিলাম, এই হ্যান্ডেলটা। শিফট চাপ দিয়ে ধরে এখানে একটা ক্লিক করলাম, একদম শিফট চাপ দিয়ে এখানে একটা ক্লিক করবেন, যে পয়েন্ট থেকে শুরু করেছেন সেখানে এসে একটা ক্লিক করে দিবেন। এই হচ্ছে আপনার কাজ। এখন আপনি আই ড্রপারটা নিয়ে, আচ্ছা আই ড্রপারটা বলতে এখানে টুলস বারের নিচে দেখেন এখানে একটা আই ড্রপার আছে, শর্টকাট হচ্ছে আই। যদি আপনি পেন টুলে থাকেনও বা মুভ টুলেও থাকেন, শুধু আই প্রেস করলে আই ড্রপারটা চলে আসবে। এখন আমি এই কালো কালারের উপর একটা ক্লিক করে দিলাম, দেখুন আমার এখানে কিন্তু তাহলে ঢেউ ঢেউ আকারে আমি কিন্তু দিতে পারলাম। বুঝে গেল? তো এভাবে পেন টুলটা আমাদের প্র্যাকটিস করতে হবে। এবং এখন কাজ করতে গিয়ে আপনার কোথাও যদি মনে হয় যে আমার এখান থেকে পেন টুলের কোনো একটা অ্যাঙ্কর পয়েন্টকে আমার দেখতে হবে বা ডিলিট করে দিব, তাহলে আপনি ডাইরেক্ট সিলেকশন টুল ধরার সাথে সাথে আপনি পয়েন্টগুলো দেখতে পারবেন। এই যে 1 পয়েন্ট, 2 পয়েন্ট, 3 পয়েন্ট, 4, 5, 6, 7 পয়েন্টগুলো দেখতে পাচ্ছেন। এখন কথার কথা, আপনি চাচ্ছেন পয়েন্ট একটা ডিলিট করে ফেলবেন, কোনটা ডিলিট করবেন এবং কিভাবে করবেন? পেন টুলের এখানে এসে রাইট বাটন ক্লিক করার পর এখানে দেখবেন ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল। তো ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুলটা সো যখন আপনি ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুলটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর আপনার পয়েন্টে এসে আপনি জাস্ট ওই পয়েন্টে একটা ক্লিক করে দিলে ডিলিট হয়ে যাবে। আপনার যদি এটা মন না চায় আপনি ডিলিট করে দিতে পারবেন, এটা মনে না চায় ডিলিট করতে পারবেন। এবং আপনি ঠিক আবার ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে অল্টার চাপ দিয়ে ধরে এই হ্যান্ডেলটা দিয়ে আপনি এটাকে আবার মুভ করে আপনার মতো করে কিন্তু আপনি ঠিক করতে পারবেন। যদিও ঠিক হবে না, কারণ পয়েন্ট শেষ হয়ে গেলে আপনার এখানে প্রবলেম হবে। তো আবার আগের অবস্থায় যেতে কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড এভাবে আপনি প্রেস করতে পারেন। এটা তো ছিল আপনি ডিলিট করলেন। যদি আপনার কোথাও অ্যাড করা প্রয়োজন হতো তাহলে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল নিয়ে ঠিক পয়েন্টের এখানে এসে যে পয়েন্টে আছে ওখানে ক্লিক করলে কিন্তু হবে না, ফাঁকা জায়গায় একটা ক্লিক করে দিবেন। তারপর কিন্তু আপনি ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে এই পয়েন্টগুলোকে নিয়ে আপনার মতো করে কিন্তু আপনি এখানে হ্যান্ডেলটা করতে পারেন। এই দেখেছেন, আপনি কিন্তু এগুলো এভাবে কন্ট্রোল করে করে নিতে পারেন। যে পয়েন্টে আপনার মনে হবে যে আমার এই পয়েন্টটা পারফেক্ট না, আমাকে আর একটু পারফেক্ট করতে হবে, দেখে দেখে ধরে ধরে এগুলো আপনি করতে পারবেন। ক্লিয়ার? সো মূলত এভাবে আমরা পেন টুলটাকে ব্যবহার করে থাকি। ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট, আচ্ছা এখান থেকে একটু দেখাই। এই যে অ্যাড অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করলাম, এখানে একটা পয়েন্ট কিন্তু অ্যাড হয়েছে। তো তারপর আমি আরেকটা পয়েন্ট ক্লিক করলাম, দুইটা পয়েন্ট অ্যাড হয়েছে। এখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে আমরা কিন্তু এটাকে দেখেন এইভাবে যাইতে পারতেছি। এখানে একটা ক্লিক করে এখানে কিন্তু এভাবে যাইতে পারতেছি। আবার আমরা এখানে ক্লিক করে এই পয়েন্টগুলোকে কিন্তু উপরে উঠাইতে পারতেছি। অর্থাৎ পয়েন্ট থাকলে আমরা আমাদের মন মতো কিন্তু অনেক কিছু করতে পারছি। ওকে, সো এটা কিন্তু আমাদের আলাদা একটা ডিজাইন হয়ে গেল। সো এটা আমাদের, তাহলে এখানে পেন টুলটা বুঝলাম কিভাবে ইউজ করতে হয়, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট, এটা আমরা বুঝলাম। আচ্ছা অ্যাঙ্কর পয়েন্ট টুলটা কি কাজ করে? অ্যাঙ্কর পয়েন্ট টুলটা মূলত আসলে যে এটা কর্নার থাকে, কোনো একটা মনে করেন কার্ভ জায়গাকে আপনার কর্নার হিসাবে দেখতে পারেন। ঠিক আছে, সো সেটা আমরা পরবর্তীতে কাজ করতে করতে দেখব। এখন আসেন পেন টুল
প্রথমত আপনারা কিভাবে প্র্যাকটিস করবেন সেটা দেখাই। প্রথমত এখানে একটা লিখবেন এ, আপনাদের বাড়ির কাজ দিচ্ছি, মনে করেন এ থেকে জেড পর্যন্ত আপনাকে আমি কাজ করতে বললাম। সো আপনি এখানে এ লিখবেন, লেখার পর এটাকে লক করে দিবেন। আচ্ছা, এই লকটা কিভাবে করে, কিবোর্ডের কন্ট্রোল 2 চাপ দিবেন, কন্ট্রোল চাপ দিয়ে ধরে 2 প্রেস করবেন, তাহলে এটাকে কিন্তু লক করা হয়ে যাবে। এবার পেন টুলটা নেবেন, নেয়ার পর আপনি একটা পয়েন্টে ক্লিক করলেন, এই যে এইভাবে আপনি ক্লিক করে করে কি করলেন। আচ্ছা, এখানে একটা প্রবলেম কোনটা, ওই যে বলছি প্রথম পয়েন্ট নেওয়ার সাথে সাথে কালারটা অফ করে দিয়ে একটা স্ট্রোক কালার দিয়ে দেন, তাহলে আপনার চিনতে বা বুঝতে সুবিধা হবে। দেখুন একদম ইজিলি আপনি এখান থেকে ক্লিক করে করে করতে পারছেন, কিন্তু যখনই কার্ভের বিষয়টা আসবে তখন হিসাবটা হবে কি। তো এই দেখেন আমি এখানে কিন্তু বাইরের পুরো কাজটা করছি, এই ভিতরে আরেকটা পার্ট আছে না, এটাকেও কিন্তু আলাদাভাবে আপনার করতে হবে, যদি না করেন তাহলে কিন্তু হবে না। পারফেক্ট বলতে এখানে আপনি দেখবেন বাইরের পুরোটা কালো হয়ে গেছে, এখানে কিছুই করেন নাই, তো এরকম হইতে পারে। দেখেন আপনার মতো করে আপনি আরো পারফেক্টলি করেন। যখন আপনার এই যে দুইটা হয়ে যাবে না, এইটা এবং এইটা শিফট চাপ দিয়ে ধরবেন, ধরে বাইরে বের করে নিয়ে আসবেন। এভাবে নিয়ে আসার পর এখন আপনি পুরোটাকে সিলেক্ট করে আপনি কি করেন, একটা কালার দিয়ে দেন। আর এই কালারটা ধরেন আপনি এখান থেকে কি করলেন, কালোর জায়গায় সাদা দিয়ে দিলেন, হয়ে গেল না। আর এই যে স্ট্রোক কালারটা আছে, এখান থেকে যে স্ট্রোক কালারটা অফ করে দেন। এই পুরোটাকে ধরে রাইট বাটন ক্লিক করবেন, মানে এখানে কিন্তু দুইটা আপনার, একটা হচ্ছে এটা আর একটা কিন্তু এটা, তো দুইটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে গ্রুপ করে দিবেন। এখন দেখেন আপনার যেটা অরিজিনাল এ ছিল সেই এ একই রকমের এ হয়ে গেছে। আপনার কাজ হবে যেটা লক করে রাখছিলেন Ctrl-Alt-2 দিয়ে এটাকে আনলক করে এটা ডিলিট করে দেওয়া এবং এটাকে এখানে বসায় দেওয়া, অর্থাৎ আপনি এটা সম্পন্ন করেছেন। এখন আপনার কাজ হচ্ছে, টাস্ক হচ্ছে বি লিখবেন। বি লেখার পর এটাকে আগে এটার সাইজ অনুযায়ী বড় করে নেবেন, করার পর Ctrl-2 দিয়ে লক করবেন। এবার আপনি পেন টুলে যাবেন, ঠিক পয়েন্ট অনুযায়ী এখান থেকে এই পর্যন্ত কাজ করবেন। একটা ক্লিক করে আমি কিন্তু একসাথে করতে পারছি, আপনি একটু একটু করে করেন, কোনো অসুবিধা নেই। অর্থাৎ যেখানে ক্লিক করবেন সেখানে মাউসের লেফট বাটন চাপ দিয়ে ধরে হালকা একটু ডানে বামে ছেড়ে দিবেন, তাহলে হ্যান্ডেল দুইটা বের হয়ে আসবে। আর হ্যান্ডেল দুইটা বের হয়ে আসলে কি করা যাবে, আপনি ওটাকে কন্ট্রোল করতে পারবেন। এই এখন আমি এটাকে এখান থেকে কন্ট্রোল করতে পারছি। আবার এই পয়েন্টটা ডিলিট করে দিব, এখানে একটা ক্লিক করে না ছেড়ে এভাবে টান দিব, আবার আমি এই হ্যান্ডেলটা ধরে এখানে পারফেক্টলি বসাবো, এই পয়েন্টটা ডিলিট করে দিব। সো সেম ভাবে এখান থেকে এসে এই পয়েন্টটা দিব, ওকে, এই পয়েন্টটা ডিলিট। ঠিক আছে, ক্লিয়ার, একদম সোজা। এখানে একটা ক্লিক করে দিলাম। এখন এই যে ভিতরে পার্টটা আছে, ভিতরে পার্টটাও আপনি এখান থেকে কন্ট্রোল করবেন। সো এই যে কাজটুকু, এটা নতুনদের জন্য প্রথম অবস্থায় একবারে করার কোনো দরকার নেই, আস্তে আস্তে আপনি করেন। কিন্তু প্র্যাকটিসটা করার পর এখানে খেয়াল করবেন যে চোখা হয়ে আছে কিনা। একবারে আপনার 100% না মিলুক, আপনার যদি মনে করেন এখানে 90%ও আপনি মিলাইতে পারেন, এনাফ। যে প্র্যাকটিস এভাবে করতে করতে আপনি অনেক ভালো করতে পারবেন, অসুবিধা নেই। এই তো এই কাজটা আমি আপনাদেরকে বলবো, ছোট হাতের লেটার যেটা আছে, ছোট হাতের লেটারটা আপনারা অবশ্যই এ থেকে জেড পর্যন্ত এভাবে প্র্যাকটিস করবেন। সো যদি এভাবে আপনারা এই এ থেকে জেড পর্যন্ত প্র্যাকটিস করেন, আই থিঙ্ক আপনারা অনেক ভালো একটা আপনার হাত চলে পেন টুলের উপর। কখনো ছোট দিবেন, কখনো বড় দিবেন, হ্যাঁ। আবার এগুলো কিন্তু ঠিক করা যাবে, পরেও কিন্তু ঠিক করা যাবে, খুব কেয়ারফুলি। আসলে বুঝে বুঝে করতে হলে অনেক সময় লাগবে, একটা ক্রুশাল কাজ। ওকে, এই যে পয়েন্টটা, এটা কিন্তু বাইরে বের করছি, যেমন দেওয়ার সময় অবশ্যই এই যে কাছাকাছি এনে, মানে খুব খুব ভালোভাবে খেয়াল করে করে করতে হবে, কখনো কাছে কখনো দূরে, যেভাবে পারেন।
ঠিক আছে, একদম শিফট চাপ দিয়ে ধরে এখানে একটা ক্লিক করলেন। সো এইটা যখন আপনার হয়ে যাবে তাইলে কি করছেন, আপনি এটা করছেন এবং শিফট চাপ দিয়ে ধরে ভিতরেরটা আপনি চুজ করে নেবেন। সো ভিতরেরটা চুজ করে নেওয়ার পর এটাকে বাইরে বের করে দেন। বাইরে বের করার পর আপনি এখান থেকে এটার আগে ফিল কালার একটা দিয়ে নেন। তারপরে আপনি কি করেন, এই যে আলাদা আলাদা যে পয়েন্টগুলো আছে এটার ফিল কালারগুলো হোয়াইট করে দেন। এই সম্পূর্ণটাকে আবার সিলেক্ট করে স্টক কালারটা অফ করে দেন। যখন হয়ে যাবে পুরোটাকে সিলেক্ট করে গ্রুপ করে দেন। এখন এই যে আপনার আগের যেটা ছিল কন্ট্রোল 2 দিয়ে লক করছিলেন, কন্ট্রোল অল্টার চাপ দিয়ে ধরে 2 তে যদি প্রেস করেন তাহলে এটা আপনার আনলক হবে। এটা আপনি ডিলিট করে দেন। তো এখন আপনি এটাকে এখানে রাখেন, তাহলে আপনার কাজ হয়ে গেল বি। সো এইভাবে আমরা আশা করছি এ থেকে জেড পর্যন্ত সবাই প্র্যাকটিস করব, তাহলে পেন টুল সম্পর্কে আপনাদের আর কোনো ধরনের সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। সো আশা করছি সবাই এই কাজটা করবেন। ভালো থাকেন, পরবর্তী ক্লাসে নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফিজ।